নতুন বছরের আগে কোম্পানির মহিলা মালিক সত্যটা জানতে চেয়েছিলেন। সে নিরাপত্তারক্ষীর ছদ্মবেশ নিয়ে নির্মাণ সাইটে গোপনে পৌঁছালেন। তিনি দেখার চেষ্টা করলেন শ্রমিকদের সাথে কেমন আচরণ করা হচ্ছে। সেখানে তিনি দেখলেন একজন শ্রমিক ইচ্ছাকৃতভাবে সুপারভাইজারের গাড়ির সামনে চলে এলো। মালিক সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে হাসপাতাল নেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু আহত শ্রমিক সুপারভাইজারের পা ধরে ধরল। আসলে তার 2 সন্তান ছিল এবং স্কুল ফি দিতে হতো, তাই সে তার বেতন চাইছিল। সুপারভাইজার অজ্ঞান হওয়ার নাটক করল এবং তাকে জোরে লাথি দিয়ে মাটিতে ফেলে দিল। যতক্ষণ সে আবার মারার চেষ্টা করছিল, মহিলা মালিক তাকে থামালেন। নিজের দুপট্টা খুলে শ্রমিকের ক্ষত বাঁধলেন, কিন্তু সুপারভাইজার কিছু গুন্ডাকে ডেকে আনলো এবং শ্রমিককে শাস্তি দিতে লাগলো। তারা মহিলা মালিককে ধরল এবং কড়া শীতে পানির পাইপ দিয়ে শ্রমিকের উপর জল ঢালতে লাগলো। শীত এতটা তীব্র ছিল যে শ্রমিক কাঁপতে লাগলো। অবশেষে বাধ্য হয়ে শ্রমিক বলল, আমি আর বেতন চাইব না, কাউকে কিছু বলবো না। সুপারভাইজার তখন গুন্ডাদের নিয়ে চলে গেল। এরপর মহিলা মালিক শ্রমিককে কাপড় দিয়ে ঢেকে হাসপাতাল নেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু সে মানা করল কারণ তার কাছে টাকা ছিল না। মালিক বাধ্য হয়ে শ্রমিককে তার ঘরে পৌঁছে দিলেন। ঘরে এসে তিনি দেখলেন শ্রমিকদের কক্ষ ভেঙে চুরে অব্যবহৃত। তখন তিনি দেখলেন একজন মহিলা শ্রমিক লুকিয়ে লোহা কাণ্ডার নিয়ে আসছে। মালিক জিজ্ঞেস করলেন, বেতন পাওয়ার পরও চুরি কেন করছো? মহিলা শ্রমিক হেসে বলল, এখানে কেউ বেতন পায় না, শীঘ্রই তুমি আমাদের মতো বাধ্য হবা। পরবর্তীতে শ্রমিক সত্যটা বলল, গত 3 বছর ধরে কেউ বেতন পায়নি। যে কেউ কাজ ছাড়ার চেষ্টা করল তাকে হুমকি দেওয়া হয়। মালিক বুঝতে পারলেন এখানে বড় ধরনের স্ক্যাম চলছে। যখন তিনি আহত শ্রমিককে কম্বল দিলেন, তখন দেখলেন কম্বলটির ভিতরে ঘাস ভর্তি, রুই নয়। খাবার বানানোর পাত্র থেকে ইঁদুর বের হলো। শ্রমিকদের এই অবস্থা দেখে তিনি খুব রেগে গেলেন এবং সবার ছবি তুলে সেক্রেটারিকে পাঠালেন। কিন্তু একজন মহিলা শ্রমিক এই খবর সুপারভাইজারকে জানালো। কিছুক্ষণ পর সুপারভাইজার এবং প্রজেক্ট ম্যানেজার কক্ষে এলো। সন্দেহ এড়াতে প্রজেক্ট ম্যানেজার সুপারভাইজারের গালে চড় মারল এবং বেতন না দেওয়ার দোষ তাকে দিল। তারপর সবাইকে ঘোষণা করল পরের দিন 3 বছরের বেতন দেওয়া হবে। শ্রমিকরা আনন্দিত হলো, কিন্তু পরের দিন যখন টাকা পেল, দেখা গেল তা আসল নয়, মেয়াদোত্তীর্ণ কুপন। একজন মহিলা শ্রমিক কাঁদতে কাঁদতে টাকা চাইল কারণ তার 5 বছরের মেয়ে অসুস্থ। সুপারভাইজার তাকে ঠেলা দিয়ে ফেলে দিল। মালিক প্রতিবাদ করলে তার মুখে চড় মারল। শেষমেশ সকলকে চুপ করানোর জন্য সুপারভাইজার মহিলা মালিক এবং 2 শ্রমিককে একটি গর্তে ফেলে এবং কংক্রিট ঢালার নির্দেশ দেয়। কংক্রিট যত উপরে উঠল, মহিলা মালিক তার আসল পরিচয় প্রকাশ করলেন, কিন্তু সুপারভাইজার বিশ্বাস করল না এবং মেশিন চালু করতে বলল। তাকে কি জানা ছিল, ঠিক সেই সময়ে মালিকের সেক্রেটারি 50 লাখ নিয়ে সাইটে পৌঁছে গেছে।